ডান্স, মিউজিক, পেইন্টিং, স্কাল্পচার সহ শাস্ত্রে ৬৪ প্রকার কলা শিক্ষার বর্ণনা আছে। কিন্তু শিল্পের এই বৈচিত্র্যময় প্রকাশের গভীর তাৎপর্য কি? আর্টের সংস্কৃত কলা, যার অর্থ আনন্দ প্রকাশ করা। সুতরাং শিল্পের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে মনে আনন্দ জাগানো এবং হৃদয়কে উজ্জীবিত করা। যেমন ছবি আঁকার সময় ব্রাশগুলি আমাদের ইমোশনকে রাঙিয়ে দেয়, সঙ্গীতের ছন্দ আমাদের মনকে গাইড করে। বর্তমানে বিভিন্ন জব, ক্যারিয়ার, প্রফেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাপক প্রয়োগে মানব প্রজ্ঞার ব্যবহার কমে এলেও বিভিন্ন ক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্স, ইন্টারপার্সোনাল স্কিলস, হিউম্যান এমপ্যাথেটিক টাচ ইত্যাদির ক্ষেত্রে প্রয়োগ কিন্তু বৃদ্ধি পাবে। শিল্পকলা শিক্ষার অভাব আমাদের ঐতিহ্য, যা একসময় শিল্পের উন্নতি ও চর্চায় সমৃদ্ধ ছিল, তার থেকে আমাদের আলাদা করে। বাংলা শিল্পরীতির একজন গুরুত্বপূর্ণ চিত্রকর নন্দলাল বসু বলেছেন যে, আমাদের দেশের একটি গৌরবময় অতীত আছে চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য এবং অন্যান্য শিল্পরূপের ক্ষেত্রে, কিন্তু উপযুক্ত শিল্পকলা শিক্ষার অভাব হেতু মানুষ এইসব শিল্প মাধ্যম নিয়ে সচেতনতা হারিয়ে ফেলেছে। আমাদের চোখ প্রশিক্ষিত নয়, আর তাই আমরা আমাদের শিল্পে সমৃদ্ধ অতীতের বিরাটত্বের বিষয়ে অজ্ঞ ও অসংবেদনশীল থাকি। আজ দেশীয় শিল্পের একটি রূপ প্রশংসিত হয় তখনই যখন এটি বিদেশি বাজারে স্বীকৃত হয় বা কোনো বিদেশি বিশেষজ্ঞের দ্বারা প্রশংসিত হয়। এটা দুঃখজনক, কারণ শিল্পকলা হচ্ছে আমাদের মহান ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। সার্বিক বিকাশ সাধন যদি আমাদের শিক্ষাদানের লক্ষ্য হয়, তাহলে শিল্পকলা প্রশিক্ষণেরও লেখাপড়ার সমান মর্যাদা ও গুরুত্ব পাওয়া উচিত। আজ এই কর্ম এবং কলা শিক্ষার দিন উদা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কর্মশিক্ষার অভিজ্ঞতার মধ্য দিয়ে যে দক্ষতার প্রকাশ আমরা দেখতে পেলাম, তাতে এদেরকে বেশ ভালোই আত্মবিশ্বাসী লাগছিল। কিন্তু চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে একটা বেদনার সুর দেখতে পেলাম, যেহেতু তারা বিদ্যালয় থেকে চলে যাবে। সর্বোপরি এরা খুবই আনন্দিত এবং